আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক কি। আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, কুমিল্লা বোর্ড 23। তার মানে হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালের রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব। তোমরা বিভিন্ন সময় আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব, মডিফায়ার, কানেক্টর, কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকের উপরে সলভ ক্লাস দিতে বলেছিলে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগেই সবগুলো ক্লাস দিয়ে দেওয়ার। এছাড়া অন্যান্য যে টপিকগুলো রয়েছে সব টপিকে আমরা ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে তো আমাদের হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ রাইট ফর্ম ভার্বের। তো একটা বিষয় শুরুতেই বলে রাখি, আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বের উপরে সকল গুরুত্বপূর্ণ নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও 52 মিনিটের একটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিয়েছিলাম। সো ক্লাসটা দেখে আজকে সব ক্লাসটা করলে তোমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে, খুবই সিম্পল হবে, ইজি হবে। সো তোমরা হচ্ছে শুরুতে আমাদের ক্লাসটা দেখে নিতে পারো। আর এরপরে আমাদের যেটা রয়েছে, দেখো তিনটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে। কি বলছে? তিনটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আমি হচ্ছে রাইট ফর্ম ভার্বের বোর্ড কোয়েশ্চেন সলভ করার পূর্বে আমি তিনটা বিষয় একটু দেখিয়ে দিই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো তোমরা যদি এই পার্টটা অলরেডি দেখে থাকো কোনো ভিডিওতে, সো ইউ ক্যান স্কিপ দিস পার্ট। ওকে, সো আমরা একটু দেখি যে তিনটা বিষয় কি। প্রথম হচ্ছে প্যাসেজ। আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে পরীক্ষায়, সেই প্যাসেজটা আমাদের একবার পড়ে নিতে হবে। নর্মালি পুরো প্যাসেজটা পড়ে নিলেই ভালো, বাট 2-3টা সেন্টেন্স পড়লেই বোঝা যায় যে প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। নর্মালি হচ্ছে তোমাদের প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেটা হয় প্রেজেন্টে থাকবে, না হয় পাস্টে। ওকে, এবং প্রেজেন্ট থাকলে যেটা হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে এস বাই এস যুক্ত করে দিলে হবে ভার্বের সাথে। আর পাস্ট হলে নর্মালি ম্যাক্সিমাম ভার্ব হবে ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, খুবই সহজ। এখন কথা হচ্ছে ভাইয়া বলতে পারো তোমরা যে কিভাবে চিনবো প্রেজেন্ট নাকি পাস্ট, এগুলো আমরা ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত। আজকে আমরা বিস্তারিত আলোচনায় যাব না। ওকে, এরপর হচ্ছে আমাদের প্যাসেজে যে সেন্টেন্স থাকবে, কি প্যাসেজে অনেকগুলো সেন্টেন্স থাকে তাই না, সেই সেন্টেন্সগুলো কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। নর্মালি ম্যাক্সিমাম সেন্টেন্স থাকবে হচ্ছে তোমার অ্যাক্টিভে, দুই একটা বলতে 2-3টা তোমার থাকবে হচ্ছে প্যাসিভে। এখন এটাই তোমাদের খেয়াল করতে হবে, প্যাসিভটা তোমাদের খুঁজে বের করতে হবে। প্যাসিভ থাকলে প্যাসিভের নিয়ম অনুসারে তখন আমাদের রাইট ফর্মটা বসাতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্সে আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা সবসময় আমাদের খুঁজে বের করতে হবে, কারণ ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হয় সবসময়। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। একদম বেসিক নিয়ম, বাট এটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হয়। সো আমরা হচ্ছে সামনে আগাবো। এখানে আমাদের বলছে কুমিল্লা বোর্ড 2023-এর কোয়েশ্চেন রয়েছে। সো আমরা কি করবো শুরুতেই বলো? শুরুতে হচ্ছে আমরা প্যাসেজটা পড়বো। নর্মালি 3-4টা সেন্টেন্স আমরা একটু পড়ে নিই। নিউজপেপার ড্যাশ কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। নিউজপেপারকে মানুষের বা জনগণের সংসদ বা মানুষের পার্লামেন্ট হিসেবে বিবেচনা করায়। দ্য নিউজপেপার পত্রিকা প্লে আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ড্যাশ কল দ্য মিরর। এটাকে আয়না বলা হয় অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। সো এখন পর্যন্ত আমরা অতীতের কোনো ঘটনা বা সালের উল্লেখ পাইনি, বা এমন কোনো ওয়ার্ড পাইনি যেটা হচ্ছে অতীতকালকে নির্দেশ করে, পাস্ট টেন্সকে নির্দেশ করে, অথবা এই প্যাসেজে এমন কোনো ভার্ব নাই যেটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে প্যাসেজটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে কি হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এস বাই এস যুক্ত করে দিলেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এস বাই এস যুক্ত করে দিলেই হবে। ওকে, সো আমরা হচ্ছে একটু করে ফেলি। তো দেখো, নিউজপেপার ড্যাশ কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। এখানে দেখো একটা ভার্ব রয়েছে, ভার্ব কনসিডার। তো দেখো তোমাদের প্যাসেজে, তোমাদের যদি হচ্ছে প্যাসেজে কোনো সময় থাকে কল, কনসিডার, আরেকটা কি নো, এই 3টা ভার্ব, মানে এই 3টা ভার্ব তোমাদের প্যাসেজে যদি থাকে, তো অন্য ক্ষেত্রে না, তোমাদের প্যাসেজ যেটা দেওয়া থাকবে প্যাসেজে যদি কল, কনসিডার, নো এই 3টা ভার্ব থাকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা প্যাসিভে হয়, প্যাসিভ ফর্ম হয় সেটার। ওকে, তার মানে বুঝতে হবে এই সেন্টেন্সটা আমাদের প্যাসিভে রয়েছে। সো প্যাসিভের নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে। সো এটাও আমাদের প্যাসিভের নিয়ম অনুসারে করতে হবে। কনসিডার রয়েছে, এখন প্যাসিভ কেন হলো, প্যাসিভ কি কারণে হলো সেটা একটু দেখি। তো প্যাসিভ চেনার উপায় কি? দেখো প্যাসিভ চেনার উপায় কি, আমি যদি এখানে সংক্ষেপে বলি, দেখো সবসময় হচ্ছে সাবজেক্ট দ্বারা এই ভার্বকে জাজ করবে। অর্থাৎ দেখো তো নিউজপেপার এখানে কনসিডার করার কাজটা করতেছে কিনা, মানে জনগণের সংসদ হিসেবে নিউজপেপারকে বিবেচনা করা হয়, কিন্তু নিউজপেপার কি এই কনসিডার বা বিবেচনার কাজটা করছে এখানে? নিউজপেপার কনসিডার করছে? নো, নিউজপেপার হচ্ছে বস্তুবাচক একটা সাবজেক্ট যা হচ্ছে এখানে ইনঅ্যাক্টিভ, সে নিজে কোনো কাজ করছে না, বিবেচনা করার কাজটা নিউজপেপার করছে না, বরং তাকে করা হয়। এখন কে করে? কোনো ব্যক্তি,
মানুষ বা অন্য কেউ করে। ওকে, এই জন্য হচ্ছে আমাদের একটা প্যাসিভে রয়েছে, প্যাসিভে রয়েছে। এবং প্যাসিভ হলে কি হয়, প্যাসিভ হলে সেখানে আমাদের কি হয়, বি ভার্ব প্লাস V3 হয়, বি ভার্ব প্লাস V3 হয়। এখন কথা হচ্ছে বি ভার্ব কোনগুলো, বি ভার্ব হচ্ছে দেখো এম, ইজ, আর এটা একটু মুছে দিই, অবশ্য মুছে দিলে এই শুরুর দিকে এখানে একটু মুছে যাবে, নো প্রবলেম। এখানে হচ্ছে এম ইজ আর, বি ভার্ব মানে কি এম ইজ আর কি ওয়াজ ওয়ার। এটা একটু পাশে লিখলাম কারণ হচ্ছে ওয়াজ ওয়ার হবে না এখানে, কারণ পাস্টটা প্রেজেন্ট টেন্সে আছে। ওয়াজ ওয়ার হয়, ওয়াজ ওয়ার কখন হয়, ওয়াজ ওয়ার হচ্ছে যখন পাস্ট টেন্সে থাকবে সেন্টেন্সটা অথবা প্যাসেজটা। সো এখানে আমাদের হবে এম ইজ আর থেকে যে কোনো একটা নিতে হবে, আর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। সো এখানে নিউজ পেপার দেখো তো সিঙ্গুলার নাকি প্লুরাল, মানে আমরা বলেছিলাম না সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে কি প্লুরাল। ওকে, সো নিউজ পেপার দেখো তো, নিউজ পেপারস কিন্তু বলে না, নাউনের সাথে এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়। নিউজ পেপার বলেছে তার মানে সিঙ্গুলার, সিঙ্গেল থেকে একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সো এখানে আমাদের হবে এই যে এম বাদ আর বাদ, এখানে আমাদের হবে ইজ। ওকে, নিউজপেপার ইজ, আর এই কনসিডার যে ভার্ব রয়েছে এটা 3 নম্বর ফর্ম হবে, মানে কনসিডারের সাথে একটা ইডি যুক্ত করে দিলে হবে। নিউজপেপার ইজ কনসিডার্ড দ্য পিপলস পার্লামেন্ট। ওকে, এরপর বলছে দ্য নিউজপেপার ড্যাশ প্লে আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। আধুনিক সভ্যতায় এই পত্রিকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এখানে আমাদের কি হবে, প্যাসটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই না, তো ভার্বের সাথে নরমালি এস বাই এস যুক্ত করলে হবে। মেইন ভার্ব রয়েছে না প্লে, এরকম মেইন ভার্ব থাকলে নরমালি এস বাই এস যুক্ত করলেই হবে। সো আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, বলেছিলাম না সাবজেক্ট খুঁজতে হবে সবসময়। সাবজেক্ট কোনটা, দ্য নিউজ পেপার। এখন নিউজ পেপার কি, নিউজ পেপারস তো বলে নাই, নিউজ পেপার বলেছে সিঙ্গুলার সাবজেক্ট, মানে নিউজ পেপার কোন পার্সন। ও একটা বিষয় বলে দেখি, তোমরা জানো তারপরে বলি, সেটা হচ্ছে সাবজেক্ট যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার হবে, দুইটা যখনই হবে তখনই হচ্ছে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। তো নিউজ পেপার এটা কোন পার্সন, থার্ড পার্সন। তোমরা জানো পার্সন কি, সো আমরা হচ্ছে এই আলোচনায় যাবো না, না জানলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা রিপ্লাই তোমাদের বলে দিব। সো নিউজ পেপার হচ্ছে থার্ড পার্সন, এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন। আর একটা বিষয়, নিউজ পেপার এটা হচ্ছে আমাদের কি কোন নাম্বার, সিঙ্গুলার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পেলাম, তাহলে পেলে যে ভার্বটা রয়েছে এটার সাথে একটা আমরা কি যুক্ত করব, yes by yes. The newspaper plays a vital role in modern civilization. এবার হচ্ছে it dash called the mirror of the world, এটাকে হচ্ছে বিশ্বের আয়না হিসেবে বিবেচনা করা হয়। এখন দেখো তো এটা প্যাসিভ, এই যে কল রয়েছে, এই যে এখানে লিখেছিলাম কোথায়, আচ্ছা মুছে দিয়েছি। কল কনসিডার নো থাকলে কি হয়, প্যাসিভে হয়। তোমরা বুঝে ফেলবে যেটা প্যাসিভ করতে হবে নরমালি। তারপরে দেখো প্যাসিভটা কি হচ্ছে, ইট, মানে এটাকে বলা হয়, এটা বলতে কি নিউজ পেপার। ওকে, মানে নিউজ পেপারের পরিবর্তে এই প্রোনাউনটা আমাদের বসেছে, ইট প্রোনাউন বসেছে। ইট বলতে ইহা অর্থাৎ নিউজ পেপার। তো নিউজ পেপার দেখো তো, নিউজ পেপার কি, নিউজ পেপার এখানে কল করার কাজটা করছে, ডাকার কাজটা করছে। নিউজ পেপারকে এখানে এই যে বিশ্বের মিরর হিসেবে, আয়না হিসেবে নিউজ পেপারকে ডাকা হয়। এখানে ডাকার কাজটা নিউজ পেপার নিজে করছে কিনা, অবশ্যই না, তাকে ডাকা হয়। তার মানে হচ্ছে এই যে আমাদের সাবজেক্টটা রয়েছে দ্য নিউজ পেপার, এটা হচ্ছে কি বস্তুবাচক, আর সে এখানে ইনঅ্যাক্টিভ, নিজে এই ডাকার কাজটা করছে না, বলার কাজটা করছে না, এখানে অন্য কেউ, ব্যক্তি বা অন্য কেউ এখানে এই কাজটা করছে। তো তাহলে এখানে কি হবে, প্যাসিভ। সো প্যাসিভ হলে কি হবে, এই যে আবার চলে আসলো এখানে এম ইজ আর ওয়াজ আর থেকে যে কোনো একটা নিতে হবে, তারপরে V3। সো ওয়াজ আর শুরুতেই বাদ, তো এখানে হবে ইট, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে হবে ইজ, আর কল রয়েছে তাহলে এখানে হবে কল্ড। নিউজপেপার ইটস কল্ড টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে বিশ্বের আয়না হিসেবে ডাকা হয়, বলা হয়। এরপরটা দেখো খুবই সহজ, উই মাস্ট ড্যাশ ডেভেলপ দ্য হ্যাবিট অফ ড্যাশ দ্য নিউজ পেপার ডেইলি। আমাদের নিয়মিত কি করতে হবে, পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সো এখানে দেখো মাস্ট একটা ভার্ব রয়েছে, এটা কি বলতো, এটা কি মডাল অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, সব ক্ষেত্রে এটার একটা ব্যবহার রয়েছে, অনেক ক্ষেত্রে এটা ব্যবহার রয়েছে মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি তোমাদের একটু জানতে হবে, ওকে, সিরিয়াসলি জানতে হবে। এখন মডেল অক্সিলারি ভার্বগুলো কি, দেখো আমি যদি বলি, আর এটা তোমাদের মুখস্থ, তারপর একটু লিখে দিই, ক্যান, কুড, শ্যাল, শুড, এরপরে কি উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এরপরে কি রয়েছে, মে রয়েছে, মাইট রয়েছে, অনেকগুলা,
সো এরপরে রয়েছে হ্যাভ টু, ওকে, হ্যাভ টু লিখে এখানে হ্যাজ টু, এরকম আর কি। সো এগুলো থাকলে এগুলোর পরে তোমাদের মানে চোখ বুঝেই হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে দিবে। মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় হচ্ছে পৃথিবী উল্টে গেলেও হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, ওকে। সো মাস্ট রয়েছে, তো মাস্টের পরে ভার্বের 1 নম্বর ফর্মে ডেভেলপ ভার্বই হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, ওকে। তো মডাল অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, যে ভার্বটা আছে ওইটাই বসিয়ে দিবে, তাহলেই হবে উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ ড্যাশ দ্য নিউজপেপার। এখানে দেখো রয়েছে অফ কি প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই নিয়মটা খুবই সহজ, বাট তোমাদের অনেকগুলো থাকে। সো আমরা যদি তোমাদের একটু দেখিয়ে দিই, প্রিপজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন প্রিপজিশন কোনগুলো সেটা তো জানতে হবে, তাই না? তো দেখো এখানে আমরা আলোচনা করেছিলাম এই যে প্রিপজিশন এখানে কি বলছে, যে ইন, এটা ইম্পর্টেন্ট, এই অফ, ফর, ওকে, বাই, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, উইথ, উইদাউট, আফটার, এই যে এগুলো যদি থাকে এগুলো হচ্ছে সব প্রিপজিশন। এরপরে সবসময় ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। সো আমরা হচ্ছে যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সাথে কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। তো এখানে অফ প্রিপজিশন, তাহলে রিড যে ভার্বটা রয়েছে এই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, রিডিং দ্য নিউজপেপার ডেইলি। এরপর হচ্ছে ইট হেল্প আস ড্যাশ নলেজ ড্যাশ অ্যাকোয়ার জেনারেল নলেজ। এরপর বলছে এটা আমাদেরকে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ অর্জন করতে সাহায্য করে। এখন দেখো এখানে একটা বিষয় রয়েছে, একটু বলি। এখানে দেখো একটা সেন্টেন্সে দুইটা ভার্ব রয়েছে, একটা হেল্পস আর একটা হচ্ছে অ্যাকোয়ার, দুইটা ভার্ব রয়েছে, মাঝখানে অনেক কিছু থাকতে পারে, আজ ধরো নাই, ইট হেল্পস অ্যাকোয়ার। সো আমরা বলেছিলাম দুইটা ভার্ব যদি পাশাপাশি হয় তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এটা কিন্তু সেই নিয়ম না, এখানে একটু ডিফারেন্স রয়েছে, সেটা দেখো। এই যে হেল্প রয়েছে না, হেল্প এটাকে পজিটিভ ভার্ব বলে, হেল্প, মেক, তারপর গেট, ওকে, লেট, এগুলোকে পজিটিভ ভার্ব বলে। সো পজিটিভ ভার্ব আমাদের আলোচ্য বিষয় না আজকে, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের পড়া, অ্যাডমিশনের সময় তোমাদেরকে পড়িয়ে দিব, ওকে। তোমাদের এখন সংক্ষেপে আমি যেটা বলবো এটা একটু মনোযোগ দিয়ে দেখো এবং নোট করে ফেলো। পরীক্ষায় তোমাদের প্যাসেজে তো দুইটা ভার্ব থাকে, পজিটিভ ভার্ব থেকে, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে হেল্প। এই দুইটা ভার্ব যখনই দেখবে মেক আর হেল্প রয়েছে, এরপরে আরেকটা ভার্ব রয়েছে, তাহলে তোমরা কি করবে, সেই ভার্বের 1 নম্বর ফর্ম বসাবে। অ্যাকোয়ার যে রয়েছে, অ্যাকোয়ার ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে অ্যাকোয়ার। সো এখানে হেল্প থাকার কারণে আমরা পরবর্তী ভার্বের 1 নম্বর ফর্ম নিলাম, অ্যাকোয়ার নিলাম। অ্যাকোয়ার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, দুইটা বলেছি, মেক আর হেল্প, ওকে। কোনো রকম কন্ট্রোভার্সির দরকার নাই, তোমাদের নর্মালি দুইটা ভাবে থাকে, আমি দেখেছি তোমাদের কোয়েশ্চেন এই দুইটা ভাবে থাকে, আর তোমরা যেটা করবে ভাবে 1 নম্বর ফর্ম বসিয়ে দিবে, শেষ হয়ে গেল। এবার বলছে এটা আমাদের সাধারণ জ্ঞান জেনারেল নলেজ অর্জন করতে সাহায্য করে, হুইচ যেটি ড্যাশ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যেটি হয় হচ্ছে আমাদের শিক্ষার জন্য এসেনশিয়াল, প্রয়োজনীয়, উপকারী। এখন এই যে উইচ রয়েছে এখানে একটু মুছে দিলাম, ওকে। সো উইচ যেটা রয়েছে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, উইচ, দ্যাট, হু, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে নর্মালি তিনটা থেকে, উইচ, দ্যাট আর হু। তো যখন এরকম উইচ, দ্যাট, হু থাকবে তখন হচ্ছে কি অনুযায়ী ভার্বটা হবে, তখন যখন হুইচ, হু, দ্যাট থাকবে তখন তোমরা এটার পূর্বে যে নাউনটা রয়েছে যেমন জেনারেল নলেজ, এটা অনুযায়ী আমাদের হচ্ছে ভার্বটা বসবে, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। সো দেখো এখানে একটু বুঝিয়ে দিলেই বুঝবে, যেমন এখানে বলছে এটা আমাদেরকে জেনারেল নলেজ অর্জন করতে সহায়তা করে, সাহায্য করে, যেটি উপকারী। আচ্ছা, যেটি বলতে কোনটি, এই যে জেনারেল নলেজ, তাই না? তো জেনারেল নলেজ, হুইচ দ্বারা জেনারেল নলেজকে বোঝাচ্ছে, সে জেনারেল নলেজ অনুযায়ী হচ্ছে আমাদের এখানে ভার্বটা বসবে। এখন কথা হচ্ছে বি রয়েছে, বি থাকলে সেখানে কি হয়, বি থাকলে বলেছিলাম এম, ইজ, আর কি হয়, ওয়াজ, ওয়ার। তো ওয়াজ আর তো বাদই দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ওয়াজ আর বাদ, এম ইজ আর থেকে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে, জেনারেল নলেজ। তো এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল না, কোন এস বাই এস যুক্ত নাই। সো সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার থাকলে আমাদের এখানে এমও হবে না, আরও হবে না, ইজ হবে। ইজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। সো জেনারেল নলেজ উইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, ওকে, বুঝতে পেরেছ? এরপরে কি বলছে এখানে, nobody maintain contact with the outside world without reading the newspaper. আচ্ছা, এখানে আমাদের কি হবে, এখানে একটু অর্থটা তোমাদের বুঝতে হবে। nobody dash maintain contact with the outside world without reading newspaper, শেষের থেকে অর্থ করতে হয়। নর্মাল ইংলিশের ক্ষেত্রে যে পত্রিকা পড়া বাদে বা ব্যতীত কেউই হচ্ছে যে আউটসাইড ওয়ার্ল্ড রয়েছে, বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না। এই যে বহির্বিশ্ব রয়েছে মানে আমাদের বাংলাদেশ, এছাড়া কি বিশ্বে আরো দেশ রয়েছে, ওকে, যুক্তরাষ্ট্র, কানাডা, শ্রীলঙ্কা,
ভুটান, নেপাল, অনেক দেশ রয়েছে না? তো এই বহির্বিশ্বের সাথে পত্রিকা না পড়লে সে কি যোগাযোগ রক্ষা করতে পারে না, কন্টাক্ট মেইনটেইন করতে পারে না। ওকে, পত্রিকা পড়ার মাধ্যমে আমরা জানতে পারি বিশ্বের কোথায় কি হচ্ছে, তাই না? এটা এখানে বলছে পারে না, একটা অর্থ এখানে আছে, নোবডি ড্যাশ মেইনটেইন, পারে না, নোবডি কেউই পারে না মেইনটেইন করতে কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়া ব্যতীত কেউই হচ্ছে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না। এই যে পারে না, ক্যান মানে হচ্ছে পারা, আর ক্যান নট মানে হচ্ছে পারে না বা পারা না, এরকম আর এরকম আর কি। সো দেখো এখানে আমাদের কি হবে, ক্যান নট মানে ক্যান মানে পারা, ক্যান নট মানে পারে না। এখন পারে না, এখন কথা হচ্ছে পারা ইংলিশ হচ্ছে ক্যান, আর না পারা হচ্ছে ক্যান নট, সরি ক্যান নট, কোনটা হবে দেখো তো? ক্যান নট হবে না, কারণ এই যে নো বডি রয়েছে, নো বডি, এই নো বডির এখানে দেখো একটা আমাদের ওয়ার্ড রয়েছে নো মানে নো বডি মানে কেউই পারে না আর কি, হয়ে গেছে। সো নোবডি থাকার কারণে এই আমাদের সাবজেক্টটা এখানে নেগেটিভ থাকার কারণে যখন এরকম নোবডি নো ওয়ান এরকম থাকবে, হ্যাঁ নোবডি নো ওয়ান এরকম থাকবে, নেগেটিভ সাবজেক্ট থাকবে, তখন হচ্ছে আমাদের এখানে ক্যান নট আর নিতে পারবো না, নেগেটিভ ভার্ব নিতে পারবো না, সেখানে আমাদের পজিটিভ ভার্ব নিতে হবে ক্যান। তাহলে এখানে হবে নোবডি ক্যান মেইনটেইন, আর মেইনটেইন যে ভার্ব রয়েছে এটা তো 1 নম্বর ফর্ম হবে, কারণ ক্যান কি মডেল অক্সিলারি ভার্ব, তাই না? মডেল অক্সিলারি ভার্ব এরপরে ভার্বের সাথে সবসময় ভার্বের সবসময় 1 নম্বর ফর্ম হয়, V1 হয়। তাহলে হবে নোবডি ক্যান মেইনটেইন, কেউই মেইনটেইন করতে পারে না কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। বুঝতে পেরেছো? মানে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে না, এগুলোর হচ্ছে তোমরা নর্মালি তিনটা অর্থ মুখস্থ করে নিবে। একটা হচ্ছে ক্যান মানে পারা, ক্যান নট মানে পারে না, মানে পারে না এরকম। এরপরে হচ্ছে শুড মানে হচ্ছে কোনো কাজ করা উচিত, যেমন তোমার শিক্ষকদের সম্মান করা উচিত, বাবা মার সেবা করা উচিত, এরকম উচিত অর্থ দেয় শুড। আর একটা হচ্ছে মাস্ট মানে কি অবশ্যই করতে হবে, যেমন তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে, অবশ্যই তোমার শিক্ষকদের সালাম দিতে হবে, এরকম আর কি। বুঝতে পেরেছো? তো তোমরা তিনটা অর্থ সবসময় মনে রাখবে, একটা হচ্ছে ক্যান, শুড আর মাস্ট, এই তিনটার অর্থ তোমরা সবসময় একটু মনে রাখবে। ওকে, কি বললাম? তিনটার অর্থ সবসময় মনে রাখবে। তোমাদের অনেক সময় তিনটার ব্যবহার, অনেক সময় তোমাদের কি মডেল অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া থাকে না, তোমাদের অর্থ বুঝে বসাতে হয়, যেমন আমরা এখানে বসালাম, এরকম আর কি। সো আমরা হচ্ছে আর কথা বেশি বলবো না, আমরা চলো দেখি সামনে যাই। মেরি বুকিশ নলেজ, শুধুমাত্র বইয়ের জ্ঞান, ড্যাশ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামে শুধুমাত্র বইয়ের নলেজই হচ্ছে কি সাফিসিয়েন্ট নয়, উপযুক্ত মানে পর্যাপ্ত নয়, ইনাফ নয়, যথেষ্ট নয়। সো এখানে কি হবে? বি রয়েছে, বি থাকলে তো এই যে এম ইজ আর ওয়াজ আর থেকে যে কোনো একটা হবে, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর হবে না, কারণ প্যাসেজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, এম ইজ আর থেকে যে কোনো একটা নিব। তো মেরি বুকিশ নলেজ, এটা কি দেখো তো সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? ভার্ব যখনই বসানোর প্রয়োজন হবে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সো মেরি বুকিশ নলেজ, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার, কারণ নাউনের সাথে কোনো এস বাই এস যুক্ত নেই। সো এখানে আমাদের হবে এস is, তাহলে মেরি বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। এবার বলছে আ ম্যান হু, আবার রিলেটিভ প্রোনাউন চলে এসেছে, হু হুইচ দ্যাট, এখানে বলছে হু মানে কি যে, এখানে বলছে এ ম্যান একজন মানুষ, হু যে নট রিড নিউজ পেপার পড়ে না ডেইলি প্রতিদিন, লাইক আ ক্রিচার অফ দ্য ন্যারো ওয়েল, সে হচ্ছে সরু কোয়ার ব্যাঙের মতো। সো এখানে যেটা হবে হু রয়েছে, তো হু থাকলে আমরা বলেছিলাম কি হু হুইচ, এই যে হুইচ, এই হু হুইচ আর হচ্ছে দ্যাট, এই তিনটা থাকলে তার সাবজেক্ট হচ্ছে আমাদের পূর্বে থাকে, অর্থাৎ হু হুইচ দ্যাট থাকলে তার পূর্বে যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী আমাদের সাবজেক্ট আমাদের ভার্বটা বসবে। সো এখানে দেখো আ ম্যান একজন মানুষ যে, এখন যে বলতে কাকে বোঝাচ্ছে? একজন মানুষকে বোঝাচ্ছে। এ ম্যান হচ্ছে আমাদের যে নাউন, এই নাউন অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসবে। এখন রয়েছে নট রিড থাকলে সেখানে কি হয়? ব্র্যাকেটে যদি নট থাকে তাহলে কি হয়? do not, does not আর কি did not। তো did not তো হবেই না, কারণ আমাদের প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে হবে do not, does not থেকে যে কোনো একটা নিব। এখন আমরা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী নিব। সাবজেক্ট কোনটা? a man একজন মানুষ। এখন একজন মানুষ সে কি থার্ড পারসন, তাই না? সে হচ্ছে কি মানে ডু নট আর ডাজ নট বসানোর কথা আসলেও সাবজেক্ট দেখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। আমাদের এখানে হচ্ছে ম্যান একজন মানুষ, সে হচ্ছে থার্ড পারসন, আর যেহেতু এ রয়েছে সিঙ্গুলার, তাই না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হচ্ছে ডু নট ডাজ নট নিব, অন্য ক্ষেত্রে নিব ডু নট, তাহলে এখানে হবে ডাজ নট। Okay, so a man who does not read newspaper does not
দ্য নিউজ পেপার ডেইলি, একজন মানুষ যে হচ্ছে নিউজ পেপার পড়ে না, ড্যাশ লাইক এ ক্রিচার অফ দ্য ন্যারো ওয়েল। এখন এখানে বি রয়েছে, বি মানে কি অ্যাম ইজ আর ওয়াজ আর, ওয়াজ আর না বাদ, অ্যাম ইজ আর থেকে যে কোনো একটা নিতে হবে, তাই না? কি জন্য বাদ বললাম বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তো এখানে দেখো হু এর ক্ষেত্রে যেটা হবে, যখন হু হচ্ছে আমাদের থাকবে সেন্টেন্সে, নর্মালি সেই সেন্টেন্সে দুইটা ভার্ব হবে, দুইটা ভার্ব, এখন দুইটা ভার্ব হবে কি অনুযায়ী হবে, এই যে হু এর পূর্বে যে নাউনটা থাকবে সেইটাই অনুযায়ী হবে। এখন এ ম্যান কি সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে, ইজ হবে। ওকে, বুঝতে পেরেছ? A man who does not read newspaper daily is like a creature of the narrow well। এই who এর পূর্বে নাউন অনুযায়ী আমাদের is হলো, a man হচ্ছে সিঙ্গুলার, সো is হচ্ছে আমরা সিঙ্গুলার ভার্ব নিলাম। ওকে, এরপরে আমরা দেখি being ignorant of current topics, সমসাময়িক বিষয়ে অজ্ঞ থেকে he cannot, সে পারে না, take part in the talks and discussions, বিভিন্ন টক্স এবং ডিসকাশনে সে অংশগ্রহণ করতে পারে না, in an enlightened society, আধুনিক সমাজে। তো এটা খুবই সহজ, দেখো এখানে রয়েছে ক্যান নট, মানে ক্যান যে শ্যাল শুড ক্যান কুড উইল উড মে মাইট, এই যে আমরা পড়িয়েছিলাম এগুলো কি মডাল অক্সিলারি ভার্ব। তো এগুলোর পরে কি হয়, ভার্বের এক নম্বর ফর্ম হয়, ক্যান নট রয়েছে, তাহলে এখানে টেক যে ভার্বটা রয়েছে এই ভার্বের এক নম্বর ফর্ম হচ্ছে টেক, সো হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টক্স এন্ড ডিসকাশন, শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে হি অ্যান্ড হি ড্যাশ লিভ লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। সো দেখো লিভ লাইক আ ফিশ, লিভ লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, এটার অর্থ হচ্ছে অস্বস্তিতে থাকা। তো বলছে এবং সে অস্বস্তিতে থাকে, এটার পুরোটার অর্থ হচ্ছে অস্বস্তিতে থাকে। সো আমরা কি দেখো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে আমাদের সেন্টেন্সটা, কারণ পাস্টে তো নেই, পাস্টের কোনো কিছুই নাই এখানে, শুরুতেই বলেছিলাম। সো এখানে যেটা হবে আমাদের সাবজেক্ট দেখতে হবে, হি, হি কি থার্ড পারসন, এটা কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, সে একজন বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেলাম, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে, এখানে হবে হি লিভস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, সে অস্বস্তিতে থাকে। স্টুডেন্ট, এরপর বলছে লাস্ট ওয়ান, স্টুডেন্ট ড্যাশ আস্ক ফর রিডিং নিউজ পেপার, স্টুডেন্ট শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদেরকে প্রতিদিন নিউজ পেপার পড়ার কথা বলা হয়। দেখো তো এটা হচ্ছে প্যাসিভ না অ্যাক্টিভ, স্টুডেন্ট কি এখানে আক্স করার কথাটা করছে, আক্স মানে হচ্ছে নর্মালি জিজ্ঞাসা করা, আক্সের অনেক অর্থ রয়েছে, যেমন হচ্ছে জিজ্ঞাসা করা, তারপর হচ্ছে বলা। তো স্টুডেন্টদেরকে নিয়মিত নিউজ পেপার পড়ার কথা বলা হয়। এখন এই বলার কাজটা কি স্টুডেন্টরা করছে, মানে আক্স করার কাজটা স্টুডেন্ট করছে, এখানে করছে না, তাই না? এখানে তাদেরকে বলে, যেমন কারা বলে, যেমন হচ্ছে তাদেরকে বলা হয় আর কি। তো কারা বলে, বলার কাজটা কে করে, আক্স করার কাজটা কে করে, এখানে হচ্ছে তাদের শিক্ষকরা বলে, বড় যারা ভাই ব্রাদার রয়েছে শিক্ষিত তারা বলে। ওকে, এরকম আর কি, গুরুজন যারা রয়েছে তারা বলে তাদেরকে নিউজ পেপার পড়ার জন্য। তো এখানে স্টুডেন্ট এখানে বলার কাজটা করছে না, এখানে অন্য কেউ করছে, শিক্ষক, জ্ঞানীগুণী, বড় ভাই ব্রাদার, এরকম। সো এটা হচ্ছে প্যাসিভে রয়েছে। ওকে, মানে স্টুডেন্ট যে সাবজেক্ট, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, সে নিজে এখানে বলার কাজটা করছে না, বরং তাদেরকে বলা হয়। সো এখানে কি হবে, বি আমাদের প্যাসিভ হয়ে গেছে। তো প্যাসিভ হলে কি হয়, প্যাসিভের নিয়ম অনুসারে প্যাসিভ হলে কি হয়, বি ভার্ব প্লাস ভি থ্রি, তাই না? বি ভার্ব প্লাস ভি থ্রি হয়। এখন বি ভার্ব মানে তো এম, ইজ, আর, অজ, ওয়ার, বারবার বলেছি, সো আর লিখলাম না এর জন্য। সো অজ আর হবেই না, কারণ প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে, তো এম, ইজ, আর এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে। সো এখানে আমাদের কি করতে হবে, স্টুডেন্টস রয়েছে, দেখো স্টুডেন্টস, তো এখানে নাউনের সাথে কি রয়েছে, এস রয়েছে, এস মানে কি, নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয়ে যায় প্লুরাল। তা না হলে নাউন যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, এম, ইজ, আর থেকে, তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে আমাদের আর, তো আমরা এখানে নিলাম আর, স্টুডেন্টস আর, আর আস্কড যে ভার্ব এটা 3 নম্বর ফর্ম হবে আস্কড, তাহলে হলো স্টুডেন্টস আর আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি, শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন নিউজ পেপার পড়ার কথা বলা হয়। তো এই হচ্ছে আমাদের আজকের কুমিল্লা বোর্ড 2023-এর কোয়েশ্চেন সলভ ক্লাস। তো আমরা হচ্ছে সামনে আরো যেগুলো ক্লাস রয়েছে, ন্যারেশন, কানেক্টর, এরপর হচ্ছে মডিফাই, এগুলোর হচ্ছে প্র্যাকটিস ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, কথা আর বাড়াবো না, আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।